Assalamu alaikum and adab. I hope that you are all well. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই জানো ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তাই আমাদেরকে ইংরেজি শিখতে একটু পরিশ্রম করতে হবে। তোমরা জানো পরিশ্রম ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না। আমি একজন শিক্ষক হিসাবে জানি প্রত্যেক স্টুডেন্ট ইংরেজি পড়তে জানে না, তারা ইংরেজি উচ্চারণ করতে পারে না, তাই তাদের কাছে ইংরেজিটা অনেক কঠিন মনে হয়। তাই প্রত্যেক শিক্ষার্থীর উচিত প্রাইমারি লেভেল থেকেই তাদের ইংরেজি শোনা এবং পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমার ভিডিওটি যারা দেখবেন প্রত্যেকে আশা করি প্রাইমারি পর্যায় থেকেই যাতে আপনাদের বাচ্চাদের লিসেনিং এবং রিডিং স্কিল যাতে ভালো হয় এবং পরবর্তীতে মাধ্যমিক পর্যায়ে এসে তারা যাতে লিসেনিং এবং রিডিং পড়তে সক্ষম হয়, এরকমভাবে তাদেরকে প্রাইমারি থেকেই গড়ে তুলতে হবে। আপনারা জানেন বর্তমানে গ্রাম পর্যায়ে মাধ্যমিক স্কুলের প্রতিটি স্টুডেন্ট দে ক্যান নট আন্ডারস্ট্যান্ড লিসেন অ্যান্ড রিডিং। তাই তারা ইংরেজিটাকে একটি কঠিন ভাষা মনে করে। ইংরেজি এই ভাষা শিখতে হলে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। সো আজকে আমরা কিছু সেন্টেন্স আলোচনা করব। আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলি আমরা প্র্যাকটিস করব, তাহলে আমাদের ইংরেজি ভীতি কেটে উঠবে। সো স্টার্ট। নাম্বার 30. I am very fast at typing. Are you fast at typing? I have a Facebook account. Do you? I usually use Google to search for information. How do you search? I hate smoking. Do you? I didn't usually eat fast food. How about you? I am very loyal to my parents. Are you loyal to your parents? I hate corrupt politicians. Do you? I get up early and exercise regularly. How about you? I sleep 8 hours a day. How about you? I am good at mathematics. What are you good at? I don't like being alone. Do you? I want to be very rich. Do you want to be rich? I haven't visited any foreign countries yet. Have you? I want to be an entrepreneur. What do you want to be? এই সেন্টেন্সগুলো প্রতিটি শিক্ষার্থী পড়ার চেষ্টা করবে এবং আমি যেভাবে বললাম লিসেনিংটা শোনার চেষ্টা করবে, শুনে বুঝে পড়বে, অর্থ জানার চেষ্টা করবে, তাহলেই আমরা ইংরেজি পড়ে মিনিংটা বুঝতে পারবো। আমার ভিডিওটা যদিও লম্বা হচ্ছে, তোমরা এগুলি যেগুলো বললাম এগুলি মেনে ইংরেজি পড়ো,
তাহলে ভালো ইংরেজি শিখতে পারবে, ইংরেজির ভীতি কাটবে। তোমরা জানো প্রতিটা ভাষারই 4টি স্কিল রয়েছে। 2টা স্কিল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যা আমাদের জানতেই হবে যদি আমরা ইংরেজিতে ভালো করতে চাই। তো এই 4টি স্কিলের মধ্যে 2টিকে আমরা ইনপুট হিসাবে ধরি। একটি হচ্ছে লিসেনিং, অন্য একজন ব্যক্তি কি বলতেছে ইংরেজিতে তা আমাকে শুনতে হবে, শুনে বুঝতে হবে। তারপর দ্বিতীয় ইনপুটটি হচ্ছে আমাকে রিডিং পড়া শিখতে হবে। অনেক স্টুডেন্ট আমি পড়াই যাদের ইংরেজি উচ্চারণ করতে পারে না, তারা ইংরেজি উচ্চারণ না করার কারণে তারা ইংরেজিটা পড়তে পারতেছে না, কোনো কিছু মুখস্থ করতে পারতেছে না। তো 2-3টা বাক্য তাদের মুখস্থ করতে দিলে তারা একদিনে দেখা গেছে পড়ে মুখস্থ করতে পারে না, তাদের মেমোরিতে ক্যাচ করে না, কারণ তারা ইংরেজির উচ্চারণই করতে পারে না। তাদের ইংরেজি উচ্চারণে ব্যাপক সমস্যা রয়েছে। আমি আশা করব যারা গার্ডিয়ান আছেন, আমি একজন শিক্ষক হিসেবে জানি একজন ছাত্রের দুর্বলতা কোথায়। তো আবারও আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, প্রাইমারি পর্যায়ে স্টুডেন্টদেরকে আপনারা ইংরেজি রিডিংটা পড়ানো শেখার চেষ্টা করবেন এবং অন্য একজন ব্যক্তি কী ইংরেজিতে বলতেছে তা লিসেনিং করতে হবে। ইংরেজি শেখার ক্ষেত্রে লিসেনিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্স অ্যান্ড দেন রিডিং। যখন আমরা ইংরেজি লিসেনিং বুঝতে পারবো, রিডিং পড়তে পারবো, তারপর দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের লিসেনিং এবং রিডিংয়ের পর স্পিকিং, তারা কথা বলতে পারবে। তারপর হচ্ছে রাইটিং, যখন তারা কথা বলতে পারবে লিখতেও পারবে। সো আমি আর ভিডিও বেশি লম্বা করব না। সর্বশেষ আমি বলতে চাই, প্রতিটি স্টুডেন্টকে আমরা যেরকম মায়ের ভাষা শিখি অন্যদের কাছ থেকে, মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে প্রথমে আমরা শুনি, 2-3 বছর খালি শুনতেই থাকি, তারপর আমরা 2-3 বছর পর বলতে পারি আস্তে আস্তে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।